সবাই থাম্বনেলে দেখলে যে মাত্র 3 মাসে নিট ক্র্যাকের একটা ঘটনা। অনেকের মনে মনে এখনই হয়তো থাম্বনেল টেপার আগেই প্রশ্ন জেগেছে, যেটা কি আদৌ সত্য? দাদা কি কোনো ঘটনা বানিয়ে বলছে নাকি সত্যই? একদমই সত্য ঘটনা। আমি একজনকে গাইড করেছি, আমার একদম কাছের কেউ তারই ঘটনা বলবো, আমার একদম রিলেটিভ কেউ তারই ঘটনা বলবো। এই ভিডিওটা কাউকে নিচু করার জন্য নয়, এই ঘটনাটা সম্পূর্ণভাবে তোমরা যাতে মোটিভেটেড হও, বা এমন একজন যে শেষ মুহূর্তে লড়ে একটা নিটে খুব ভালো র্যাঙ্ক করেছে এবং একটা এখন বর্তমানে খুব ভালো মেডিকেল কলেজ পড়ে, তার ঘটনাই বলবো। ওয়েলকাম টু মাই চ্যানেল বায়োলজি শেখো, আমি শেখ নওয়াজ হোসেন। কিছুদিন পর তোমাদের নিট 2024। অনেকজনের কমেন্ট বক্সে কমেন্ট পড়লাম যে দাদা আমি নিট দেব, আমার অনেক রকম সমস্যা আছে। তাই আমার মনে হলো যে এই ঘটনাটা না বলে আমি পারি না। আমি চেষ্টা করি যাতে এই ঘটনাটা সবসময় আমি হাইড করে রাখি। পার্সোনালি আমি অফ ব্যাচে কিছুজনকে বলি, কিন্তু আমার মনে হলো যে ঘটনাটাই যেহেতু এত মোটিভেশনাল, এতটা একটা কঠোর পরিশ্রমের, সেটা তোমাদের সঙ্গে শেয়ার না করার কি আছে। তবে আজকে আমি যে ক্র্যাক করেছি এক্সামটা, তাকে আমি হাইড রাখবো। ভবিষ্যতে কোনো দিন যদি আমার মনে হয় বা সে যদি রাজি হয়, কোনো দিন এই চ্যানেলে নিয়ে এসে তাকে ইন্ট্রোডিউস করাবো। প্রথম থেকে ঘটনাটাকে আমি দুটো ভাগে ভাগ করি। 1 নম্বর, 3 মাসে নিট কি ক্র্যাক করা সম্ভব, এটার ছোট্ট একটু পার্টে আমি উত্তরটা বলবো। 2 নম্বর পার্টে যে ক্র্যাক করেছিল তার স্ট্র্যাটেজি কী ছিল। প্রথমে অনেকজনের মনে হবে যে দাদা আমি গোটা বছর পড়িনি, 2023টা নিটের জন্য সেইভাবে প্রিপারেশন নিইনি, অথবা আমি একজন উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট, আমি 11টা সেইভাবে পড়িনি, 12টা পড়েছি, আমি কি 3 মাসে নিট ক্র্যাক করতে পারি? দেখো, যারা উচ্চ মাধ্যমিকের আছো তাদের জন্য একটু সেপারেটলি বলি, তোমাদের জন্য কিন্তু 2 মাস সম্পূর্ণভাবে উচ্চ মাধ্যমিক ফ্রি। তোমরা কিন্তু ওই টাইমে নিটের জন্য নিজের প্রেশার সব ঢেলে দিলে 2 মাসেও কিন্তু তোমরা করে দেখাতে পারো, যে কোনো একটা কলেজে এমবিবিএস সিট পাবেই। আর যারা 2023 পড়নি, ড্রপার আছো 1 বছর বা 2 বছর বা 3 বছর, তাদের ক্ষেত্রে ঘটনাটা একটু আলাদা হবে। আমি যার ঘটনা বলছি সেও একটা ড্রপার, তোমরা কিন্তু রিলেট করতে পারো। প্রথমে আমি তার ড্রপের ঘটনাগুলো বলি। যে পেয়েছে সে কিন্তু 3 ইয়ার ড্রপার ছিল, কিন্তু স্টুডেন্টটা 3 ইয়ার ড্রপার্সের মতো নয়, অনেক বেশি ভালো স্টুডেন্ট, অনেক ট্যালেন্টেড স্টুডেন্ট ছিল। প্রথম বছরটা তার না পাওয়ার কারণ, সে বায়োলজি খুব একটা ভালো করে পড়েনি। ফিজিক্স কেমিস্ট্রি তার ভালো লাগতো এবং সে ফিজিক্স কেমিস্ট্রি রেগুলার করতো। ফিজিক্স কেমিস্ট্রি বলা ভুল, সে ফিজিক্সটা খুব ভালোভাবে করতো। 2019 সালে সে যখন নিট এক্সাম দেয়, তার টোটাল মার্কস ছিল 373। তার মধ্যে তার ফিজিক্সেরই মার্কস ছিল 118, অর্থাৎ 118 2019 সালে। কেমিস্ট্রিতে ছিল 100-এর কাছাকাছি, আর বাকিটা ছিল বায়োলজির। মানে বুঝতেই পারছো বায়োলজিতে কত কম পেয়েছিল, প্রায় 150-র মতো বায়োলজিতে হয়তো মার্কস পেয়েছিল, যেটা নিট কোনোদিন ক্র্যাক করা সম্ভব নয়। তাই সেও 2019 সালে নিট ক্র্যাক করতে পারেনি। মার্কসগুলো কিন্তু মনে রাখবে, 2019-এ তার মার্কস ছিল 373। তারপর নেক্সট ইয়ারে সে কোচিং নেয়। প্রথম বছর কোচিংটা সে আগস্ট থেকে নেয়। দ্বিতীয়বার কোচিংটা সে যায় অ্যালেন কোটাতে। অ্যালেন কোটাতে যখন প্রিপারেশন নেওয়া স্টার্ট করলো, প্রথম 6 মান্থ খুব ভালোভাবে পড়াশোনা করে। অ্যালেনের মাইনর টেস্ট, সেমি মেজর টেস্ট যা হয়, যথেষ্ট ভালো ভালো সে মার্কস পায়। 600-এর কাছাকাছি বা 550 থেকে 600-এর কাছাকাছি সে মার্কস পেতে থাকে 6 মাসের মতো। তারপরে বিভিন্নভাবে স্টুডেন্টরা যেমন ডিস্ট্রাক্টেড হয়, একইভাবে সেও ডিস্ট্রাকশানের শিকার হয়েছিল, মোবাইল অ্যাডিকশানের শিকার হয়েছিল। তার মোবাইল অ্যাডিকশান এতটা বেড়ে গিয়েছিল যে নিটের ক্লাস অ্যালেনে যে করতে যেতে হবে সেটাই সে ভুলে যেত। এইভাবে একদিন করলো না, দুদিন করলো না, 3 দিন করলো না, 4 দিন করলো না, নিটের ক্লাস টানা প্রায় 3 থেকে 4 মাস পর্যন্ত সে বন্ধই করে দিল। কোনো একদিন মাঝে মাঝে সেলফ মোটিভেশন জাগলে মাঝখানে মাঝখানে কিছুদিন ক্লাস করতে যেত। একইভাবে একটা স্টুডেন্ট যখন ক্লাস করতে যায় না, তখন তার মাস শেষে যে মাইনর টেস্টটা হয় বিভিন্ন কোচিং ইনস্টিটিউটে, সেটারও দেওয়ার ইচ্ছা জাগে না, সেটাকেও সে মিস আউট করে। মিস আউট করার পর ওইভাবে বছরটাই শেষ করে। তারপরে শেষে শুরু হয় মেজর টেস্ট এবং তারপরে আসে কোভিড। আমরা সবাই জানি কোভিডের সুবাদে আমরা যে যেখানে পড়তাম সেখান থেকে বাড়িতে ফিরে আসি। সেও কোটা থেকে বাড়িতে ফিরে আসলো। তার মোবাইল অ্যাডিকশানটা যেহেতু প্রায় 3 থেকে 4 মাসে এতটা বেড়ে গিয়েছিল যে বাড়িতে
নিটের প্রিপারেশন সুবাদে গার্জেন যে মোবাইলটা দিয়েছিল সেটা নিটের প্রিপারেশনে না লাগিয়ে সে নিজের মোবাইল অ্যাডিকশনের কারণে মুভি দেখা থেকে শুরু করে যা যা তার ভালো লাগতো মোবাইলে সব কিছু দেখতে লাগলো। এই কারণে তার নিট 2020 ক্র্যাক করা হলো না। নিট 2020 ক্র্যাক করা হলো না, সেই বছর আমরা নিট 2020 ক্র্যাক করেছিলাম। আমার খুব কাছেরই আমি বলছি, মানে আমি নিট ক্র্যাক করেছি, সে করেনি। এর এফেক্টটা কত জোরে পড়বে তার বাড়িতে বা তার মধ্যে তোমরা বুঝতেই পারছো। 2021 নিটের জন্য ভালোভাবে প্রিপারেশন নেওয়া শুরু করলো। প্রথমের দিকে মোটিভেশন ছিল, কারণ বাড়ি থেকে কেউ একজন নিট পেয়ে গেছে, সে পায়নি। প্রিপারেশন যখন শুরু করলো 1 থেকে 2 মাস মোটামুটি ভালোভাবেই পড়াশোনা স্টার্ট হলো, আবার 600 অ্যাবভ মার্কস পেতে থাকলো। এরপরে শুরু হলো আবার মোবাইল অ্যাডিকশনের শিকার। মোবাইল অ্যাডিক্টেড এই সময় এত বেশি হয়ে গেল যে বাড়িতেই থাকতো সে 3য় নম্বর বছরটায়, এবং অনলাইনে অ্যালেনের কোর্স নিয়েছিল। এটা কোনো পেড প্রমোশন নয় যে অ্যালেন বলছি আমি, কোনো পেড প্রমোশন নয়, তার ঘটনাটা আমি জাস্ট ডিসক্রিপশনে বলছি। কিন্তু অনলাইনে অ্যালেনের কোনো ক্লাস করতো না, এবং অ্যালেনের টেস্টগুলো নামমাত্র শুধু দিত। কোনোটায় 100 আসতো, কোনোটায় 200 আসতো, এইভাবে নামমাত্র শুধুমাত্র দিত। আগেই বলেছি সে ফিজিক্সের খুব ভালো স্টুডেন্ট, না পড়েও কিছু অ্যান্সার করে দিত। এখন পর্যন্ত তার প্রিপারেশনে যদি মাপকাঠি মাপা হয়, ফিজিক্সটা মোটামুটি ভালো জায়গায়, কেমিস্ট্রি তার থেকে একটু খারাপ জায়গায়, বায়োলজি খুবই খারাপ জায়গায়। সে নিট 2020 কত পেয়েছিল সেটা আমি বলতে ভুলে গেছিলাম, বলি। সে নিট 20 পেয়েছিল 504, 504। সেই বছরও তার ক্র্যাক করা কিন্তু সম্ভব হলো না। এবার আসি তার নিট 2021 ঘটনায়। 2020 সে যখন বাড়ি ফিরে এলো তখন থেকে তার মোবাইল অ্যাডিকশনটা শুরু হয়ে গেছিল। কিছুদিন কিভাবে 2021 পড়েছিল প্রথমের দিকে সেই ঘটনাটা বললাম। এরপরে সে আবার মোবাইল অ্যাডিক্টেড হয়ে গেল। এই যে ঘটনাগুলো বলছি এগুলো আমি জানতে পারি তার কাছ থেকেই। বহুদিন তাকে আমি ফোন করতে থাকি, ফোন কোনোভাবেই রিসিভ করেনি। কোনোভাবে তার গার্জেনের সঙ্গে আমি কন্ট্যাক্ট করে জানতে চাই যে তার নিটে এখন যে টেস্টগুলো দিচ্ছে কেমন রেজাল্ট হচ্ছে। গার্জেন জানায় যে 500 থেকে 520 মধ্যে মার্কস ভ্যারি করছে। সত্যি বলতে তোমরাও এখন যদি কেউ বলে যে 520 মতো পাচ্ছি অথচ নিট পেতে পারি, তোমরা কি মানবে? মানবে না, কারণ তোমরা জানো যে কাট অফ প্রায় 600 কাছাকাছি যাচ্ছে। একইভাবে 2020 সালে কাট অফ প্রায় 570 গিয়েছিল। আমি 520 শুনেই একটু চমকে গেলাম যে এত একটা ভালো ছেলে, ও অ্যালেনে মোটামুটি ভালো মার্কস পাচ্ছিল, এবছর ভালোভাবে পড়াশোনা স্টার্ট করেছে, তারপরেও এত মার্কস কম কেন? তখন গার্জেনকে আমি সব কিছুই বললাম ডিটেলস একটু, যে এরকম মার্কস হলে তো নিটে চান্স পাওয়া সম্ভব নয়। তখন যে কোনোভাবে তার সঙ্গে দেখা করার একটা ব্যবস্থা হলো। দেখা করলাম, দেখা করার পর প্রায় 6 ঘন্টা ধরে তার বিভিন্ন ঘটনা, তার মাথার মধ্যে কি চলছে, তার ফিউচার প্ল্যান কি, তার নিট নিয়ে কি ভাবনা চিন্তা, সব কিছুই শুনলাম, যেগুলো আমি এই প্ল্যাটফর্মে বলতে পারবো না। সম্পূর্ণ পার্সোনাল ছিল, পার্সোনাল একটা কাউন্সিলিংয়ের মতো ছিল। সেখান থেকে আমি মোটামোটা যা বুঝেছিলাম সেই অনুযায়ী আমি একটা স্ট্র্যাটেজি বানাই। আমি 27 দিন পড়েছিলাম নিট 2020 সময়, কোভিডের পর, যে সময় আমাদের এক্সাম হয়েছিল 13ই সেপ্টেম্বর, তার 27 দিন আগে। সেটা নিয়েও আমি একটা ভিডিও খুব শীঘ্রই দেব। সেই অনুযায়ী 27-এর মাল্টিপ্লাই করে, তার মাল্টিপ্লাই করে 2 থেকে 3 মাসের যা স্ট্র্যাটেজি হওয়া দরকার সেই স্ট্র্যাটেজি আমি বানিয়ে তাকে দিলাম। সেই স্ট্র্যাটেজিটা আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। প্রথমেই তাকে আমি বললাম যে যা এক্সাম দিয়েছো, যা না দিচ্ছ কোনো ব্যাপার নেই, তুমি এখন একটা র্যান্ডম টেস্ট দাও, অল সাবজেক্ট, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, কোন রকম কিন্তু পড়াশোনা কিচ্ছু করবে না, কোনো পড়াশোনা না করে টেস্টটা দাও। পড়াশোনা না করে টেস্টটা সে দিল। তোমরাও দিতে পারো, হয়তো 200 পাবে, কেউ 250 পাবে, কেউ তার থেকেও কম পেতে পারো, 100 পেতে পারো, 150 পেতে পারো, কোনো অসুবিধা নেই। তুমি তোমার নিজের জায়গাটা কিন্তু বুঝতে পারবে যে এই জায়গাটা আমি যদি পড়াশোনা না করি বহুদিন, আমি কিন্তু এই নাম্বারটা পাবোই। এরপর তোমার মেহনতটা দরকার, একটা বেস হয়ে গেলে এরপর তুমি বিল্ডিং কত উঁচুতে দাঁড় করাবে তোমার ওটা সম্পূর্ণ পরিশ্রমের উপর নির্ভর করে। একইভাবে ও এক্সাম দিল, ওর 200-র মতো মার্কস এসেছিল, কারণ ও ফিজিক্স অলরেডি ভালো, আমি বললাম কিছুক্ষণ আগে। আসার পর ওকে আমি বলে দিলাম যে দেখো, বায়োলজি তো আমাদের সব থেকে স্কোরিং সাবজেক্ট, তোমার বায়োলজিটাই সব থেকে উইক। তোমাকে বায়োলজিতে মার্কস কিন্তু মোটামুটি 320 থেকে 30 তুললে তবে কিন্তু সিলেকশনের সম্ভাবনা বাড়বে। 300 না, অনেকজনের 300 পেয়েও সিলেকশন হয়, কিন্তু আমি বললাম সিলেকশনের সম্ভাবনা বাড়বে, যেহেতু ওর ফিজিক্স ভালো ছিল অলরেডি। তাই ওকে বললাম যে তুমি 3টে ক্যাটাগরিতে যে এক্সাম দিয়েছো সেই কোশ্চেন পেপারটা নিয়ে বসে 3টে ক্যাটাগরিতে প্রত্যেকটা সাবজেক্টকে ভাগ করো। 1 নম্বর, যে কোশ্চেনগুলো ঠিক করেছো সেই চ্যাপ্টারগুলোর নাম লেখো। 2 নম্বর, তুমি এক্সাম দেওয়ার সময় অনেক দিন পড়নি বলে তোমার অনেক কিন্তু চ্যাপ্টার ভুলে গেছো, অনেক কন্টেন্ট ভুলে গেছো,
সেই অনুযায়ী তোমার মনে হতো যে এটা একবার পড়লে আমি কিন্তু অ্যান্সারটা করতে পারতাম। সেই অনুযায়ী একটা মিডিল ক্যাটাগরি করো আর একটা লাস্ট ক্যাটাগরি, যে চ্যাপ্টার কিছুই তোমার মনে নেই, 2-3 মাস না পড়লে যে চ্যাপ্টার তোমার কিছুই মনে থাকছে না সেই চ্যাপ্টার একটা ক্যাটাগরি করো। ও একইভাবে এই 3টে চ্যাপ্টার ক্যাটাগরি করলো প্রত্যেক সাবজেক্টে, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি। তাহলে দেখো এই 15 দিন কিন্তু, এই সামনে যে 15 দিন, এই 15 দিনে তোমাকে তোমার যে স্ট্রং যেগুলো তুমি ডিভিশন করেছো, বায়োলজির ধরলাম 7টা বা 8টা চ্যাপ্টার, ফিজিক্সের ধরলাম 4টে বা 5টা চ্যাপ্টার, বা আরও বেশি কারো হতে পারে, কেমিস্ট্রি একটা কিছু এরকম 4টে বা 5টা চ্যাপ্টার, এটা তোমাকে চেষ্টা করতে হবে উইথিন ফোর্টনাইট, 15 দিনে যেন কমপ্লিট হয়। তোমার স্ট্রং জিনিস তোমাকে একটু জোর দিয়ে শেষ করতে হবে। এমন না হয় যে স্ট্রং জিনিস আমি 1 মাস, 1.5 মাস, 2 মাস ধরে পড়ছি, এরকম নয়। খুব তাড়াতাড়ি শেষ করতে হবে, স্ট্রং জিনিসের উপর বেশি করে তাকত দিতে হবে। এবার অনেকের প্রশ্ন হবে যে আমাদের যেগুলো কমজোর আছে সেগুলো তো দাদা আমরা প্রথমে পড়বো, স্ট্রং কেন পড়লাম? দেখো সবসময় মাথায় রাখবে, তোমার পিছনে যদি কিছু একটা শক্তিশালী দাঁড়িয়ে থাকে, তোমার সামনে দাঁড়াতে ভয় লাগবে না। একইভাবে তোমার স্ট্রং পোর্শন যদি তোমার ভালোভাবে একবার গ্রিপে আসে, তোমার মনে হবে যে আমার পিছনে কেউ একটা দাঁড়িয়ে আছে, আমি সামনে যতই কঠিন পরিস্থিতি থাকুক না কেন আমি কিন্তু এগিয়ে যেতে পারবো। একইভাবে সে ওটা করলো, তার মনের মধ্যে একটা কনফিডেন্স আসলো। আমি বললাম যে একটা এক্সাম দাও 15 দিন পর, সব সাবজেক্ট মিলিয়ে। দেখা গেলো সে 200 পেয়েছিল, 50 নম্বরের মতো বেড়েছে, 250 পেয়েছে। তাহলে সে শুধুমাত্র স্ট্রং পোর্শনটাকে ভালো করে রিভিশন করে সে 50 নাম্বার ইনক্রিজ করেছে। এবার তাকে বললাম যে মিডিল পোর্শন ধরো এবং 1 মাস টাইম দাও। সে 1 মাস ধরে মিডিল পোর্শন, যেটা মিডিল ছিল সেই চ্যাপ্টার ক্যাটাগরি অনেক বেশি ছিল, স্ট্রং এবং সব থেকে কঠিন যেগুলো তোমার একদম হচ্ছে না তার থেকে মিডিলের পোর্শনে অনেক বেশি চ্যাপ্টার থাকবে। কারণ আমরা সব চ্যাপ্টার কম কম না কম বেশি সব কিছু 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 জানি, যেটা আমরা পড়ে না গেলে হয়তো অ্যাটেন্ড করতে পারছিলাম না, কিন্তু মনে আছে, অর্ধেক জিনিস মনে আছে। এই চ্যাপ্টার কথার জন্য বললাম, বায়োলজির 38টা চ্যাপ্টার মধ্যে 8টা চ্যাপ্টার খুব ভালো হয়েছে, 8টা চ্যাপ্টার খারাপ গিয়েছে, বাকি পড়ে থাকছে প্রায় 10টা থেকে 15টা চ্যাপ্টার। ও 10টা থেকে 15টা চ্যাপ্টার কিন্তু ওই মিডিলে 1 মাসে শেষ করতে লাগলো। এবার এই 15টা চ্যাপ্টার শেষ করতে গেলে দিনে তোমাকে নিশ্চয়ই একটা করে চ্যাপ্টার পড়তে হবে। শুধু বায়োলজি নয়, ফিজিক্সও আছে, কেমিস্ট্রিও আছে। এইভাবে কিন্তু কঠোর পরিশ্রম করে পড়তে লাগলো। আমি প্রত্যেক 3 দিন 4 দিন বা 1 সপ্তাহ ছাড়া ছাড়া ওকে ফোন করতাম, খবর নিতাম, কোশ্চেন করতাম যা কিছু আমার মনে থাকতো। এবং মাঝে মাঝে ওকে আমি প্রত্যেক দিন একটা করে টেস্ট দিতে বলতাম যে বায়োলজি যে স্ট্রং চ্যাপ্টারগুলো তোমার হয়ে গেছে ওই চ্যাপ্টার পিওয়াইকিউ এর প্রত্যেক দিন কোশ্চেন করো, 120টা হোক, 110টা হোক বায়োলজির, ফিজিক্সের 30টা হোক, 40টা হোক, কেমিস্ট্রি 30টা হোক, 40টা হোক, প্রত্যেক দিন রেগুলার শুধুমাত্র পড়ার মধ্যে নিজেকে ইন্টারাপ্ট করো। ও কিন্তু মোবাইল ত্যাগ করলো এবং পড়াশোনাকে খুব সিরিয়াসলি ভাবে নিয়ে পড়াশোনাটা স্টার্ট করলো। এইভাবে রাউন্ড বাই রাউন্ড সে কঠিনে গিয়ে পৌঁছালো। কঠিন যতদিনে তার মোটামুটি একবার রিভিশন দিয়ে কমপ্লিট হলো, তখনও নিটের জন্য বাকি আছে প্রায় 20 দিন। আমি বললাম যে যা কমপ্লিট হওয়ার হয়ে গেছে, এবার একটা ফাইনাল টেস্ট দাও। ও ফাইনাল টেস্ট দিল এবং সেই টেস্টে ওর মার্কস আসলো 430। 430 মার্কস আসলো, মানে বুঝতে পারছো কোথা থেকে কোথায় উঠে গেল, 200 থেকে 430 কদিনের মধ্যে? মাত্র মাত্র 2 মাসের মধ্যে, মাত্র 2 মাস বা আরেকটু বেশি দিন, প্রায় 230। আমি বললাম এবার তোমার ফাইনাল ডে, এবার তোমাকে এই যে 20 থেকে 25 দিন বা 1 মাসের মতো বাকি আছে, এখানে তোমাকে খেলে যেতে হবে। এখানে কি করতে হবে? যা পড়েছো সব রিভিশন একবার দাও, 1 সপ্তাহের মধ্যে পুরো সাবজেক্টে সব রিভিশন দাও। 1 সপ্তাহের মধ্যে রিভিশন দেওয়ার চেষ্টা করলো। বায়োলজিটা কিছুটা কমপ্লিট হলো, ফিজিক্সটা কিছুটা কমপ্লিট হলো, কেমিস্ট্রি কিছুটা কমপ্লিট হলো। বললো হয়নি কিছু, সব কিছু কমপ্লিট। আমি আর 1 সপ্তাহ যেটা বাকি আছে সেটা করো। 15 দিনের মধ্যে ও পুরো সিলেবাস কমপ্লিট করলো, আর মাত্র বাকি আছে এক্সামের জন্য 1 সপ্তাহের মতো। আলাম আর কিচ্ছু না, বায়োলজি যা পড়েছো এক্সামে 3 দিন আগে বায়োলজি রিভিশন করো, ফিজিক্স কেমিস্ট্রি প্রত্যেক দিন একটু একটু করে প্র্যাকটিস করো। যেগুলো তোমার মাইনর টেস্টে বা মেজর টেস্টে ভুল গিয়েছে ওই কোশ্চেনগুলো মার্ক করে রেখেছো, ওই কোশ্চেনগুলোকে দেখো। এইভাবে করলো, নিট দিল এবং নিটে তার রেজাল্ট কত এসছে তোমরা আন্দাজ করতে পারছো? তার রেজাল্ট এসেছিল 627, 627। এবং বর্তমানে কলকাতার একটা খুব ভালো মেডিকেল কলেজে সে পড়ে, জেনারেল ক্যাটাগরিতেই পড়ে। এটা ছিল 3 মাসে একজনের কঠোর পরিশ্রমের ঘটনা। একইভাবে তোমরাও কিন্তু নিট ক্র্যাক করতে পারো। আর তোমরা যদি চাও তোমাদের জন্য এই ধরনের ভিডিও আনি স্ট্র্যাটেজি রিলেটেড, অবশ্যই সাবস্ক্রাইব করো। প্রায় 90 থেকে 95% মানুষ কিন্তু সাবস্ক্রাইব করছেন না। একটু এফোর্ট লাগে সাবস্ক্রাইব করতে, প্লিজ করে দিন। ওর থেকে অনেক বেশি এফোর্ট দিয়ে আমাকে ভিডিওগুলো বানাতে হচ্ছে, টাইম নিয়ে বানাতে হচ্ছে, স্ক্রিপ্ট লিখতে হচ্ছে, তার জন্য সব কিছুই করতে হচ্ছে। একটু সময় দিয়ে সাবস্ক্রাইব করে দিন, হয়তো ওটাই আমার জন্য মোটিভেশন হবে। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ অল।